আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে আটা দিয়ে ফুলকো লুচি, আর এটা হবে ক্রিস্পি আর অনেকটাই সফট। প্রথমে আমরা আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আটা নিয়ে নিচ্ছি 1 কাপ, সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ঠিক এভাবে মিশাতে হবে। কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই আটার ডোটাকে যত ভালো করে মতে নেবেন, লুচিগুলো তত ফুলকো হবে। আমি এটাকে সফট করে মতে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। যতগুলো লুচি বানাবেন ততটা গোলা বানিয়ে নিব। আর এখানে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 2টা আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে বড় করেও কেটে নিতে পারেন, আবার চাইলে এভাবেও কাটতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা সসপ্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। সিদ্ধ করার পর যাতে 1 কাপ পানি থেকে যায়, আর 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলার আরও একটা পাত্র বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর 2টা শুকনো মরিচ, আর হচ্ছে 4টার মতন কাঁচা মরিচ। এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে, যে আলুর মিশ্রণটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি, আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লুচির সাথে পরিবেশন করার জন্য এটা এখন একদমই রেডি। যে ডোগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটার উপর অল্প একটু তেল লাগিয়ে এখন হচ্ছে পাতলা করে লুচিগুলো বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করবেন, পাতলা করলে লুচিগুলো ফুলতে সুবিধা হবে। এরকম পাতলা করে বেলে নিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে তেলে ছেড়ে দিতে হবে। তাহলে দেখা যাবে যে লুচিগুলো ফুলে যাচ্ছে। এরকম করে লুচি বানালে যতটা বানাবেন ততই ভালো লাগবে। এখন এই লুচি আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়, আর খেয়ে দেখতেও যে এতটা সুন্দর হয়। আর এখন এই লুচিগুলোকে খুব ভালো করে পরিবেশন করে নিচ্ছি। খুব সিম্পল রেসিপিতে এই লুচি আর আলুর দম বানানো যায়, যেটা কিনা আজকে আটা দিয়ে বানিয়েছি। মাঝে মাঝে সকালে নাস্তাতেও এরকম একটা রেসিপি বানাতে পারেন ঝটপট। তো বন্ধুরা, প্রতিদিনের রেসিপির মতন আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।